আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার প্রবাসী বাংলা ভাষাভাষী ভাইদের জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার উপরে জীবন গঠনের জন্য বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সভা, সম্মেলন, বই, ক্যাসেট, লিফলেট ইত্যাদি বিতরণ এবং অনুরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সঠিক ইসলামের খেদমতে নিরলস আঞ্জামে ব্যাপৃত আছে। সেই খেদমতের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ 26শে সফর 1425 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2004 সন। শায়েখ আজমল হুসাইন, লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্তমানে নিউ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইসলামিক সেন্টার রিয়াদে দায়ী হিসাবে কর্মরত আছেন। বিষয়: ইবাদতে ভয়, ভীতি ও আশা আকাঙ্ক্ষা। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد رواه مسلم আল জুবাইল ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে 26শে সফর রোজ শুক্রবার আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে এই মহতি মাহফিলে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দাওয়া সেন্টারের কর্তৃপক্ষ, আরাবিয়ান এবং আমাদের দেশি ভাই যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে জানে না, সে মহান রব্বুল আলমিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতাই মূলত আদায় করতে জানে না ও পারে না। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে মহান রব্বুল আলমিনের তৌফিক শামিলে হাল হলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে আপনারা শুনেছেন যে কিভাবে ভয়, ভীতি ও আশা ও ভরসা এই দুটি মূলনীতির মাঝখানে আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা মহান রব্বুল আলমিনের উদ্দেশ্যে তার ইবাদতগুলিকে নিবেদন করবে। মূলত ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক এবং পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক জীবনে এবং কোনো একটি কাজ থেকে নিয়ে কর্মপদ্ধতি ও কর্মপন্থা পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি কাজ ও কর্মে এবং প্রতিটি দিক ও বিভাগে, শ্রেণী বিভাগের ভেদাভেদ এর ঊর্ধ্বে উঠে প্রতিটি মুসলমানকে এই দুটি মূলনীতি এবং তার মধ্যে যে আশা ও ভরসা রয়েছে তাতে অন্তর্ভুক্ত আরেকটি মূলনীতি আল্লাহর ভালোবাসা, এই তিনটি মূলনীতির উপরেই তার ইবাদতগুলোকে সুসম্পন্ন করতে হবে। এছাড়া একজন মানুষের জীবন যে কোনো মুহূর্তে পদস্খলিত হতে বাধ্য। যেমন করে একটি পাখি উড়তে গেলে তার দুটি ডানার প্রয়োজন হয়, এমনিভাবে প্রধানত এই দুইটি দিক, যেটা ভয়, ভীতি এবং আশা ও ভরসা, এই দুটি কাজের একজন মানুষের প্রয়োজন হয়। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন তাই
সেই দুটি মূলনীতির কথাই উল্লেখ করেছে। বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, হে প্রিয় নবী, আপনি আমার বান্দাদের জানিয়ে দিন, তাদেরকে এই ঘোষণা দিয়ে দিন যে আমি হলাম ক্ষমাশীল, দয়াশীল। কিন্তু লক্ষণীয়, ইবাদি বলেছেন আমার বান্দা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারি, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ রয়েছে এবং মানুষ যেগুলোর পূজা করে বা না করে, যেগুলোকে তাগুত বলা হয় বা না হয়, যেগুলোকে মানুষ চিনে বা না চিনে, যেগুলোকে মানুষ তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করছে, এই কথা বুঝে কি না বুঝে, এই সমস্ত জিনিস থেকে যে ব্যক্তি তার জীবনকে পুত পবিত্র করতে পেরেছেন, তিনি হলেন ইবাদির অন্তর্ভুক্ত, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পেরেছেন, সর্বপ্রথম শর্ত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো যদি মান্য করে আপনি চলতে পারেন, তাহলে আপনি হলেন সেই ইবাদি শব্দের অন্তর্ভুক্ত। সেই জন্যেই সর্বপ্রথম আল্লাহ পাক সুসংবাদের সে আশার আলো আপনার সামনে জ্বালিয়ে বলছেন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। কিন্তু সেই সাথে একজন মানুষ যাতে করে সেই আশার ভরসার নৌকাতে এমনভাবে চড়ে না বসে এবং এমনভাবে গাফিল না হয়ে যায় যে সেই নৌকা ভরাডুবি হয়ে সেও ডুবে যায়, মহান রব্বুল আলামিন তাকে সতর্ক করছেন, বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সেই সাথে জেনে রাখো, সেই সাথে আপনি জানিয়ে দিন যে আমার শাস্তি হচ্ছে সেটি কঠিন শাস্তি, বেদনা বিধুর, বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি। শব্দটা শুনলেই বুঝতে পারেন এটা আপেল নয়, এটা কলা নয়, এটা কমলা লেবু নয়, শাস্তি। সেই সাথে আল আযাব আল আলিম, এটা হচ্ছে কঠিন শাস্তি, কষ্টদায়ক শাস্তি। কার পক্ষ থেকে? যিনি হলেন সর্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি যেই জিনিসগুলোকে পছন্দ করেন না, সেই জিনিসগুলো যদি কেউ করে তাহলে তার জন্য তিনি কঠিন শাস্তির ভয় দিয়েছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। এমনকি তার নবীকেও বলেছেন, হে নবী, তুমি যদি শিরিক করে বসো তাহলে পরে তোমার জীবনের সমস্ত ধর্মকর্ম ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে বসে থাকবে, তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে পাপগুলোকে অপছন্দ করেন, সেই পাপের ক্ষেত্রেই তিনি এত রাগেছেন এবং এত কঠিন ঘোষণা দিয়েছেন, বলেছেন বেদনাদায়ক শাস্তি রয়েছে। বন্ধুগণ, এইভাবে মহান রব্বুল আলামিন এই দুটি মূলনীতি আপনার সামনে পেশ করে যেন একজন কাছে নেওয়ার জন্য আমরা বলছি, হুবহু মিলবে না। একজন মা যেমন ছেলেকে আহ্বান করে থাকেন, যেই ছেলে দাবি করেছিল বাপের কাছ থেকে আমাকে এই জিনিসগুলো আদায় করে দিতে হবে। আপনারাও জানেন সমাজে অনেক ছেলে মুখ খুলে কথা বলতে পারে না, বেশিরভাগই বাপের সাথে দাবি দেওয়ার ক্ষেত্রে মুখ খুলে কথা বলে না ছেলেরা, মাকে মাধ্যম ধরে। কথা ঠিকই ঠিক না? মায়ের কাছে গিয়ে বলে আব্বাজানের কাছ থেকে এই জিনিসগুলো আদায় করে দিন, আমি এই পরীক্ষায় অংশ নিতে চাই, আমাকে এই ফর্ম পূরণ করতে গেলে, আমাকে সেই রেজিস্ট্রেশন করতে গেলে এই টাকার প্রয়োজন রয়েছে, আমি এই ব্যবসা ধরতে চাই, আমাকে এত টাকার অ্যামাউন্ট আপনি পাস করিয়ে দিন। তাহলে এখানে মা হন ভায়া। কিন্তু যদি বাপের অভাব থাকে অথবা বাপের মেজাজ গরম থাকে, মার শত ইচ্ছা থাকা সত্ত্বেও মা পড়ে যান এক বিপদে, দুদুল্যমান অবস্থায়। কিন্তু এমন অবস্থায় ছেলে যদি বলে, মা তাহলে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, এই মা বাপের কাছে থেকে আমার কোনো লাভ নেই, আমার ভবিষ্যতের যেখানে কোনো আশা ভরসা নেই, তখন মা কি বলেন? বলেন যে বাপ ফিরে আয়, ফিরে আয়, আমি যেমন করে হোক তোর পিতার কাছ থেকে তোর দাবি দেওয়া আদায় করে দেব। কিন্তু জেনে রাখিস, তোকে যে কষ্ট করে লালন পালন করেছি, আমার বুকের দুধ পান করিয়েছি, শীতের দিনে আমার কুলে করে তোকে আদর করেছি, তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, কিন্তু তোর কারণে আমি সারা রাত্রি নিদ্রা ত্যাগ করে থেকেছি, আজকে তোকে হাতে কলমে গড়ে তুলে এত বড় করেছি, একটি দাবি করেছিস কিন্তু সেটা সম্পর্ক আমার সাথে না, সেজন্য আমি একটু বলেছিলাম যে পারবো কি পারবো না। এবার যখন বলছিস চলে যাবি, তবে ফিরে আয়, আমি যেমন করে হোক আদায় করে দেবো। কিন্তু জেনে রাখিস, যদি ফিরে না আসো, যদি ফিরে না আসিস, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে মা বলে ডাকতে পারবি না। ছেলে তখন চিন্তা করে, যদি খালার বাড়ি গিয়ে জায়গা পাওয়া যায়, খালার হয়তো ছেলে নেই, তাহলে সেখানকার লজিং মাস্টার হয়ে গেলাম আমি। কথা ঠিকই ঠিক না? কিন্তু এই সুযোগ এখানে থাকলেও মা যদি বলেন যে দাবি আদায় করে দিব, তখন ছেলে আর কি করে? যাইতে চায় না,
মায়ের কাছে থাকতে পারছি, পিতামাতার কাছে থাকতে পারছি, নিজের ভাই বোনের কাছে থাকতে পারছি, আবার দাবি দেওয়া আদায় হচ্ছে। কে যায়? নিতান্ত উদাসীন এবং দায়িত্ব অনুভূতি হারা ছেলে ছাড়া, পাগলা মায়ের দামাল ছেলে ছাড়া আর কেউ পালিয়ে যায় না। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দাকে এই দুটি মূলনীতির মাঝখানে রেখেছেন আর বলেছেন, বান্দা আসো, যদি আসো তাহলে তোমার জন্য এই রেখেছি, জান্নাত রেখেছি। যদি না আসো, কঠিন শাস্তি রেখেছি। আর আমার এই শাস্তি থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো খালার বাড়ি নেই, কোনো মামার বাড়ি নেই, কোনো চাচার বাড়ি নেই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ও ইনসান সম্প্রদায়, যদি তোমরা এই কাজ করতে পারো যে তোমরা আমার এই পৃথিবী এবং আসমানের সীমা অবসীমা অতিক্রম করে যেতে পারো, তাহলে যাও। কিন্তু জেনে রাখো, আমার ক্ষমতার বাইরে যাওয়ার তোমাদের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। আছে নাকি? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ঘুরে বেড়ান, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত ঘুরে বেড়ান, মহান রব্বুল আলামিনের রাজত্ব থেকে বাইরে যাওয়ার আপনার 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। আবার এর বিপরীতে তার রহমত, সেটা কি ওই ছেলে যে মায়ের কাছে যে দাবি দাওয়া আদায় করার জন্য অ্যাপিল করেছিল এইটা না, এতই রহমত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামিয়া বিজান্নাতিহি আহাদ। যেমন শাস্তি এত কঠিন যে মুমিন ব্যক্তি যদি দেখতে পেত যে এই শাস্তিগুলো এবং সামান্যতম অনুভূতি তার থাকতো, আল্লাহর জান্নাত সম্পর্কে কোনো দিন আশা করতে পারতো না, এতই শাস্তি। কিন্তু এর বিপরীতে রহমত এত বেশি, এই মায়ের পক্ষ থেকে দাবি দেওয়া আদায় করে দেওয়া নয়, এতই বেশি যে মুমিন নয়, ন্যূনতম মুমিন নয় এবং পাপী মুমিন নয়, একজন পরিষ্কার টাটকা কাফের সেই রহমতগুলির এই অঢেল রহমত দেখে যদি সে ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারত, সে 100 আশান্বিত হয়ে যেত যে আমাকেও বোধহয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এতই রহমত। কিন্তু বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এগুলোকে খালি যেহেতু এতই রহমত, সস্তা রাখেন নাই, আপনাকে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন, কিছু অনুভূতি আপনার মনের ভিতরে নিয়ে আসতে হবে এবং এই মানসিকতা নিয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতে আপনাকে নিবেদিত প্রাণ হতে হবে, আপনাকে লিপ্ত থাকতে হবে, তাহলে পরে আপনি সেই রহমতের ভাগী হবেন। বন্ধুগণ, সেই জন্য করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমরা তো মনে করি ফকিহ শব্দ শুনলেই আমরা মনে করি যে ফিকহ নামক একটি শাস্ত্র রয়েছে, এই শাস্ত্র সম্পর্কে যিনি অভিজ্ঞ এবং যিনি মাসাইল জানেন তিনি হলেন ফকিহ। কিন্তু ফকিহ এই শব্দটি অতি ব্যাপক, সেটার সম্পর্ক মূলত আকীদা বিশ্বাস পর্যন্ত গিয়ে ঠেকায়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা উখবিরুকুম আনিল ফকিহ কুল্লাল ফকিহ, আমি কি তোমাদেরকে ওই ফকিহ সম্পর্কে, দিন সম্পর্কে যার প্রগাঢ় জ্ঞান রয়েছে তার সম্পর্কে সংবাদ দিব না? সে কে? আল্লাযী লা ইউকান্নিতুন নাসা মিন রাহমাতিল্লাহ ওয়া লা ইউরাখিস লিল মারই ফি মাআসিল্লাহ। ফকিহ হলে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ করে না, এমন কথা বলে না যেই কথা শুনে মানুষ ছিটকে পড়ে যে তাহলে ইসলাম মতো কঠিন, তাহলে আমার মতো দুর্বল মানুষের পক্ষে এই ধর্মকর্ম ফলো করে জান্নাত পাওয়া সম্ভব হবে না, এমন কথা যে না বলে সে হলো ফকিহ। আবার বিপরীতে এমন কথাও না বলে যে কথার মধ্যে শিথিলতা পাওয়া যায়, যে কথার মধ্যে পাওয়া যায় যে গোলেমালে যতদিন যায়, গোলেমালে যায় যতদিন, তারপরে লোকজন এসে বলে আরেকজন এমনি করে খাবি কতদিন। কিন্তু আজকে বেশিরভাগ এটাই চলছে, মানুষকে এমনভাবে লোকজন আজকে উদাসীন করে তুলছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে এত বেশি আশান্বিত করে তুলেছে যে মানুষ উদাসীন হয়ে যাচ্ছে এবং পাপের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, এমন কথাও বলা চলবে না যেই কথা শুনে বেশি রহমতের কথা, শুধু রহমতের কথা এমনভাবে বলবে যে মানুষ তখন মনে করে ও তাহলে যতই পাপ করি, ক্ষমা চাই আর না চাই আল্লাহ বোধহয় মাফ করে দিবেন, যেমন ইচ্ছা তেমন চলো, যেমনি করে খালি গোলেমালে যতদিন যায় না। ওয়ালা ইউরাখিস লিল মারই ফি মাআসিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কাজে সহযোগিতা করে এমন কোনো কথা, এমন কোনো আচরণ এই ফকিহ, এই আলিম করতে পারেন না। তো বন্ধুগণ, আসুন এক এক করে আপনাদের সামনে এই মূলনীতিগুলো আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমি আলোচনা করব ভয়ভীতি সম্পর্কে। ভয়ভীতি কার ভয়? কার ভয়? মহান রব্বুল আলামিনের ভয়। যদি আপনাকে বলা হয় বাঘ আসতেছে, কেমন ভয় করবেন? আল জুবাইল দাওয়া সেন্টারে বাঘ আসবে, চলে আসবে,
হয়তো পরিকল্পনামূলকভাবে লোকজন দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য নিয়ে আসতেছে। গত বছর যেমন পাকিস্তানি একজন লম্বা লোককে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পাকিস্তানি লোকের কথা শুনে সবাই ভিড় জমিয়েছিল। বাঘের কথা শুনে কি অবস্থা হবে? যে রিয়াদের সে রিয়াদে, যে মদিনার সে মদিনার। আর কেউ যদি টিকিট করে বাংলাদেশে যেতে পারে তাহলে বাংলাদেশেও কি করবে? পাড়ি জমাবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু এখানে শক্তি তো আরও বেশি, সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা। কিন্তু না, একটু আগে বলেছি তিনি আবার দয়ার সাগর, অতএব তার ভয় ব্যতিক্রম। সেই ভয় সম্পর্কে তাহলে আমাদেরকে জানতে হবে। তিনি যেহেতু সার্বভৌম ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার চাবিকাঠি তার হাতে, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। নিমিষের জন্যে সারা পৃথিবীর মানুষকে যদি চান এই পৃথিবীতে উদাও করে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আবার এটা না করে তিনি বান্দাদের উপর দয়া পরবশ হন এবং বান্দাদের জন্য একটু কাজ দিয়েছেন যে জান্নাতে নিয়ামত রয়েছে তার মোকাবেলায় কিছুই না। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়টা সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে জানতে হবে না? জানতে হবে কি না? জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাচ্ছি, তিনি যেন আমাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের মনের ভিতরে তার প্রকৃত ভয়, যেভাবে ভয় ভীতি ঢুকলে রহমত সহ সমন্বয় ঘটিয়ে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ইহ পরজগতে সফলকাম হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া বেশি বেশি করে করতেন। অন্তরের মালিক হলেন কে? আল্লাহ। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান, দয়াময় প্রভুর দুটি আঙ্গুলের মাঝখানে মানুষের অন্তর। অতএব সেই অন্তর যাতে সোজা হয়, আর সোজা হতে গেলে এই ধরনের মনস্তাত্ত্বিক কিছু কথার প্রয়োজন রয়েছে, মনোবিজ্ঞানের কিছু কথা ইসলামী বক্তব্য থেকে সেগুলোর প্রয়োজন রয়েছে। তো সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরাও প্রার্থনা করছি তিনি যাতে আমাদের অন্তরগুলোকে সোজা করে দেন। বন্ধুগণ, এই ভয় এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। এ তো কেবলমাত্র শয়তান। শয়তান সে তোমাদের তার বন্ধুদের থেকে ভীতি প্রদর্শন করে। তার যারা বন্ধু রয়েছে, এই পৃথিবীতে শয়তানের কিছু বন্ধু আছে কি আছে না? এরা শয়তানের এজেন্ট। যারা দাবি করে যে আমাদের হাতে বায়াত করলে আমাদের ভায়া হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, এরা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আমরা গায়েব জানি, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আমাদের কাছে আধ্যাত্মিক চিকিৎসা রয়েছে, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আপনার জীবনের শেষ চিকিৎসার ব্যবস্থা আমার কাছে রয়েছে, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট এবং শয়তানের বন্ধু। হ্যাঁ, ওলি ঠিক আছে, কিন্তু ওলি কার? শয়তানের। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়া। এ তো শয়তান, এত কেবল শয়তান, এত মাত্র শয়তান। সে তার বন্ধুদের সম্পর্কে তোমাদের মনের ভিতরে ভীতি প্রদর্শন করে, ভীতির সঞ্চার করে। কিন্তু ফালা তাখাফুহুম, মুমিন যদি হয়ে থাকো, ফালা তাখাফুহুম, তাদেরকে কশ্চিনকালেও ভয় তোমরা করবে না। ওয়া খাফুনি, এর বিপরীতে শুধুমাত্র কাকে ভয় করবে? আমি আল্লাহকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি মুমিন হয়ে থাকো। তো বন্ধুগণ, আজকে আমরা ইমানও দাবি করি, আবার ঝাড়ঝুপড়িতে গিয়ে ভয়ের কারণে মাথা উন্নত করি, মান্যত নিয়েও যাই, অনেক কিছু করি। কথা ঠিক কি ঠিক না? তো অতএব আসুন, মহান রব্বুল আলামিন তার ভয়ের জন্য যেভাবে আদেশ দিলেন, অতএব তাকে ভয় করতে হবে। কিভাবে ভয়? ভয় করার মতো ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন, যেভাবে তার ভয় করার অধিকার রয়েছে সেইভাবে তাকে ভয় করো। আল্লাহ পাকের ভয়ের অধিকারের কথা যদি কেউ হিসাব করতে যায়, তাহলে তিনি যত বড়, তার আযাব এবং গজব যত বেশি, সেই সাথে এর মোকাবিলায় তিনি আবার সামান্য কাজ করলে যত রহমতের ব্যবস্থা রেখেছেন, এই সব কিছু সামনে রেখে তার যে পুঙ্খানুপুঙ্খ ভয় যেটা, সেটা যদি মাপ দিতে যান, দুনিয়াতে মনে হয় কোনো মানুষ পাওয়া যাবে না যে তাকে পরিপূর্ণভাবে ভয় করে। কিন্তু বেশিরভাগ ভয় করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তিনি বলেছেন, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি হলাম তোমাদের মধ্যে আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভয়কারী। সবচেয়ে বেশি কি? ভয়কারী। তাইলে আল্লাহ নবী আল্লাহকে ভয় করতেন। অতএব বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও এত বড় শক্তি যে তাকেও সেখানে নতি স্বীকার করতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন বন্ধুগণ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে প্রায় সময় তার সাহাবায়ে কেরামদেরকে ভয়ের জন্য নির্দেশ দিতেন, ইত্তাকিল্লাহ হাইযুমা কুন। হে সাহাবী মুআয ইবনে জবলকে বলছেন, যখন ইয়েমানে যাচ্ছেন, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো।
কি করো? আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় কিভাবে হওয়া উচিত, এই ভয়ের রূপরেখা, অনেক রূপরেখা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যারা প্রকৃত মুমিন, তাদের শরীরের চামড়ার লোম খাড়া হয়ে যায়। চামড়ার কি খাড়া হয়ে যায়? শরীরের লোম, পশম খাড়া হয়ে যায়। এটা হলো আল্লাহর প্রকৃত ভয় যদি ভিতরে ঢুকে, তাহলে এই অবস্থা হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা বিছানা থেকে পার্শ্বদেশকে আলাদা করে রেখে দেয়। বিছানায় রাত্রে শয়নকালে ঘুম আসে না, আর আজকে আমরা বিছানার সাথে মিশে যাই, যদি পারি তো মিশে যাই, উপুড় হয়ে শুয়ে থাকি, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের ঘুম, যে পেটের উপরে ভর করে শুয়া। আজকে আমরা এরকম শুইলে তো দেখি আরাম হয়, কিন্তু তাদের পার্শ্বদেশ বিছানায় লেগে থাকতে পারে না, যারা কি করেছেন? আল্লাহকে ভয় করার মতো করতে পেরেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে তাদের পার্শ্বদেশগুলো আলাদা হয়ে গেছে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এমনিই নয় বলে ভয়ে ভীত হয়েছি, কবিরাজের বাড়িতে দৌড় দিয়েছি, পাড়ি জমিয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি। ইয়াদউনা রাব্বাহুম, তাদের স্বীয় প্রতিপালককে তারা আহ্বান করে। খাউফান ওয়া তামআ, তাকে ভয় করে, তার আযাব এবং গজবের ভয়। তামআ, তার দয়া এবং রহমতের আশা নিয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই ভয় যখন ভিতরে ঢুকে যায়, তখন তাদের মানসিক অবস্থা এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে যে জীবিকা দিয়েছেন, সেই জীবিকা থেকে অকাতরে সেখান থেকে ব্যয় করতে তাদের মনে দ্বিধা হয় না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেলে সব কিছু সে বিলিয়ে দেয় মিনতির স্বরে মহান রব্বুল আলামিনের কাছে। তারপরেও সে বলে, আল্লাহ তুমি কবুল করো। তো বন্ধুগণ, এইভাবে করে মহান রব্বুল আলামিনকে ভয় করতে হয়। আর এই ভয় যদি আপনার ভিতরে ঢুকে, তাহলেই পরে আপনাকে সেই ভয় জান্নাতের দিকে তাড়না করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজ ওমান আদলাজা বালাগা মানজিলাহু আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহি হিয়াল জান্নাহ। যে ব্যক্তি প্রকৃতপক্ষে ভয় করে, সে ভয় করার পরে আর থেমে থাকতে পারে না। সে ভয় করার পরে কি করে? সে প্রস্তুতি নেয় যে কাজ করার। ভয় যখন ভিতরে ঢুকে গেছে, না জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত অবশ্যই অর্জন করতে হবে, তাহলে এছাড়া আমার উপায় নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোক এই গাঁটটি বুচকা বেঁধে প্রস্তুতি নিয়ে নে, আমাকে জান্নাতের প্রতি যেভাবে হোক অগ্রসর হতে হবে। দুনিয়া যতই পিছনে পড়ুক, আমার যত স্বার্থের জলাঞ্জলি হোক, কিন্তু আমাকে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে, আর জাহান্নাম থেকে আমাকে পার পেতে হবে। এই হলো প্রকৃত ভয়। বন্ধুগণ, এই ভয়টা আপনাকে সেই পর্যন্ত করতে হবে যে যেই পর্যন্ত গেলে আপনার সামনে কোনো পাপ যদি হাজির হয়ে যায়, তারপরেও আপনি ভয় করেন। আজকে তো আমাদের অনেক লোককেই পাওয়া যাবে যে আমরা স্বাভাবিক অবস্থায় খালি যে আমি গায়ে পড়ে পাপ করে যাওয়ার থেকে বিরত থেকে যে ভয়টা, সেটা তো করছি। যখনই আমার সামনে ভয় করার যে আসল পরীক্ষার সময় পাপ হাজির হয়ে যায়, তখন কিন্তু শতকরা 99 জন ফেল হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? শতকরা 99 জন ফেল হয়ে যায়। এই ভয়টা এত দূর পর্যন্ত পৌঁছা প্রয়োজন যে আপনার সামনে যদি পাপের সমস্ত উপাদান হাজির হয়ে যায়, তারপরেও আপনি আল্লাহকে ভয় করে সেই পাপ থেকে বিরত থাকতে পারেন। আর এটাই হলো প্রকৃত ভয়, যেই ভয় আপনাকে আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে বাধ্য করবে। এটা হলো ভয়ের মূল মাপ। এরপরে কাঁদবেন, শরীরের পশম খাড়া হবে, তারপরে বিছনা থেকে আপনার পার্শ্বদেশ আলাদা হয়ে যাবে। এটা হলো উদ্বৃত্ত নফল পর্যায়ের। আসল যে ভয়, যেটা ছাড়া আপনার জানই বাঁচবে না, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো বিধান এসে যাবে, সাথে সাথে আমান্না ও সাল্লামনা, হে আল্লাহ ঈমান আনলাম এবং আমরা মেনে নিলাম, এই ভয় আপনাকে করতে হবে। তো বন্ধুগণ, বলতেছিলাম পাপ হাজির হলেও আপনাকে পাপ থেকে বাঁচতে হবে। এর নজির কি? ইসলামের অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান রেখেছেন, আপনারা জানেন, হজ্জে গেলে এহরাম অবস্থায় সেই স্থলভাগের প্রাণী শিকার করা কি হারাম কি হারাম না? হারাম। এবার সাহাবায়ে কেরামের সামনে ওই সময় এহরাম অবস্থাতেই সেই প্রাণীগুলো হাজির, মিনার মাঠে, আরাফার মাঠে, যেখানে ওনারা আছেন হজ্জের মৌসুমে হাজির। ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ওনাদের মাথার উপরে এসে আপনার দোলা দিচ্ছে। সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন, পেটের ক্ষুধার তাড়নায় তারা হাই হুতাশ করছেন। পাখিটা শিকার করতে পারলে ওই সময় তারা যেভাবে পাক করে খেতেন, সেইভাবে পাক করে মজা করে খাওয়া যাবে, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেন নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এহরাম অবস্থায় এই পাখি শিকার করা যাবে না। তখন সাহাবায়ে কেরাম এই কাজ থেকে বিরত থাকলেন। কেন? আল্লাহকে ভয় করেছেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অতএব এই নিষেধ কাজ করা যাবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে, এই আচরণকে দেখে মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সারা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে
শেষ পর্যন্ত যত জাতি রয়েছে, কোটি কোটি জাতি, সমস্ত জাতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাতি। আর যেহেতু তোমরা শ্রেষ্ঠ জাতি হয়েছো, আমার ভয়কে কেন্দ্র করে তোমাদের জন্যই মানায় যে এই দায়িত্ব তোমরা পালন করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। কেন? যে সাহাবায়ে কেরামগণ পাপ হাজির হওয়ার পরেও, পাপের উপাদানগুলো সামনে থাকার পরেও তারা সেখান থেকে বিরত থেকেছেন কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে। কিন্তু এর বিপরীতে বনী ইসরাইলরা করতে পারে নাই। তাদেরকে কি বলা হয়েছিল? শনিবার দিনে তোমরা মাছ শিকার করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাপের উপাদান হাজির করে দিলেন কিভাবে? শনিবার দিনই মাছ আসে, শনিবার দিনই মাছ বেশি বেশি আসে। তখন তারা বুদ্ধি করলো কি? আল্লাহকে বলে বোকা সাজাবে। দেখছেন, এখান থেকে বুঝতে পারছেন তাআবিল করা, যেখানে কোরআন হাদিসে নিষেধ রয়েছে সেখানে কোনো হালালকে হারাম অথবা হারামকে হালাল করার জন্য তাওয়িল করা, তুল তাওয়িল যেটা হেলা বাহানা, এটা যে কত খারাপ জিনিস আপনারা বুঝতে পারছেন। তারা তখন করছে কি? শুক্রবার দিনে গিয়ে ব্যারিকেড দিয়েছে, শুক্রবার দিনে ব্যারিকেড দিয়েছে। কেন? আল্লাহ পাক বলছেন শনিবারে মাছ ধরা যাবে না। আর রবিবার দিনে গিয়ে কী করেছে? মাছ ধরেছে। দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে আল্লাহ আমরা তো শনিবার দিনে কিছু করি নেই, মানে আল্লাহকে বোকা সাজাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? কারণ মাছ শিকার করার ভিতরে ব্যারিকেড দেওয়া, মাছ তোলা এবং যত কাজ সব আছে কি আছে না? সবই আছে। এবার তারা বলছে আল্লাহ আমরা তো মাছ শিকার করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ধোঁকা দিবি। তখন কি করলেন? কিরাদা ওয়াল খানাজির, শূকর এবং বানরও কি করলেন? তাদেরকে পরিণত করে দিলেন। তো অতএব সেখান থেকে বোঝা গেল তাদের সামনে পাপ হাজির হয়ে যাওয়ার কারণে আল্লাহর ভয়ের মাধ্যমে তারা পাপ থেকে বিরত থাকতে পারে নাই। আর উম্মতে মুহাম্মাদিয়ার সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ সম্প্রদায়, সোনালী যুগের মানুষ, সোনার মানুষ, তারা পাপ হাজির হওয়ার পরেও পাপ থেকে বিরত থেকেছেন আল্লাহর ভয়ে। সেজন্য আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যা দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে ময়দানে মাহশরে যত নবী তাদের উম্মত নিয়ে হাজির হবেন, সেই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হবে কারা? আমরা। কিন্তু এখানে কারণ হয়েছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। কেন? তারা আল্লাহকে ভয় করেছিলেন। বন্ধুগণ, সেজন্য আজকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার সামনে যদি পাপ হাজির হয়ে যায়, আপনি ট্রেনে চড়েছেন, টিকিটও নেই, টিটিও আপনার কাছ থেকে ভাড়া চায় নাই, তখন আপনি বলতে পারবেন না বলে আমি তো আমার খালাকে দেখতে যাচ্ছি, একটা ভালো কাজ করতে যাচ্ছি, একজন অসুস্থ মানুষকে সেবা করতে যাচ্ছি, সেই জন্য বোধহয় আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন যে টিটি আমার কাছে টাকা চাচ্ছে না। অনেকে তো এরকম ধোঁকায় পড়েন কি পড়েন না? আর কেউ বলেন আজকে ফজরের নামাজটা জামাতে পড়েছিলাম, ও সেই জন্য আল্লাহ পাক আমার টাকাটা মাফ করেছে। নাউযুবিল্লাহ, আপনি মানুষের অধিকার হরণ করছেন। এখানে কি আল্লাহ সাহায্য করতে পারেন? এটা আল্লাহ সাহায্য নয়। এখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সামনে হাজির করেছেন। বান্দা, তোমাকে পরীক্ষা করব, ভয় করো কি করো না। চোখের সামনে তো সবাই আল্লাহকে ভয় করে, মানুষের মোকাবেলায় তো সবাই আল্লাহকে ভয় করে। যখন কাজটা হয়ে গেল আল্লাহ এবং বান্দার মধ্যে, এখানে আর মানুষ দেখতে পাচ্ছে না, এবার হলো আসল পরীক্ষা, আপনি আল্লাহকে ভয় করেন কি করেন না। এবার আপনাকে বলতে হবে না, নামাজের কাজ তো আলাদা, নামাজ করছি অন্য কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা আমার আলাদা দায়িত্ব ছিল। রুগীকে দেখতে যাচ্ছি, খালার বাড়িতে যাচ্ছি, এটা আরেকটা অধিকার। কিন্তু টিটির ভাড়া দেওয়া, ট্রেনের আলাদা আরেকটা অধিকার। এই অধিকার নষ্ট যদি আমি করি, তাহলে আমি যে ওখানে যাচ্ছি হয়তো যুগ বিয়োগ দিয়ে আমার কিছুই থাকবে না। অতএব আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করে তার অধিকার নিজের থেকে গায়ে পড়ে গিয়ে বলতে হবে, ভাই তুমি ভুল করে আমার কাছে টাকা চাওনি, আমি তোমার সেই ট্রেনে উঠেছি একজন প্যাসেঞ্জার, আমার উপরে যা ভাড়া আসে সেটা নাও, তোমার ন্যায্য পাওনা নাও। কথা ঠিকই ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই জন্য বলেছিলেন, ইযা মা খালাউতা ফি দাহরিকা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। সারা জীবনের ইতিহাসে যদি একদিন তুমি এমন পরিস্থিতিতে পৌঁছো যে কোনো একটা কাজ তোমার সামনে হাজির হয়েছে, কোনো পাপের কাজ, এই পৃথিবীতে মানুষ জানে না, কেউ জানে না, তোমার বন্ধুও জানে না, তোমার স্ত্রীও জানে না, কোনো পশু পক্ষীও জানে না, কোনো পিপিলিকাও জানে না, কেউ টের পাবে না, কিন্তু এমত অবস্থায় তোমার পাপ করার জন্য শয়তান চতুর্দিক থেকে ছলনা নিয়ে হাজির হবে, বাঁচার একটাই পথ, ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। তুমি তখন বলো যে আমার উপরে একজন পর্যবেক্ষক রয়েছেন, যার স্যাটেলাইট সারা পৃথিবীর যত পর্দা রয়েছে, যত আবরণ রয়েছে, যত অন্ধকার রয়েছে, যত দরজা রয়েছে, এই সবগুলো গেটলককে ভেদ করে সেই স্যাটেলাইট সারা পৃথিবীর সবখানে পৌঁছে তিনি আমার মনের খবর পর্যন্ত জানেন। সেই সর্বশক্তিমান, সেই সর্বভৌম ক্ষমতাবান মহান রব্বুল আলামিনকে ভয় করে আমাকে এই পাপ থেকে কী করতে হবে? বিরত থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন বন্ধুগণ? এই যে গোপন ভয়, যেখানে আল্লাহ ছাড়া আপনার এই গোপন ভেদ আর আপনার সেই গোমর কেউ ফাঁক করতে পারছেন না, এই এমত অবস্থায় ভয় করাটা হলো প্রকৃত ভয়। এবং এই ভয়ের অসংখ্য অগণিত নজির রয়েছে, পরবর্তী সময়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। এইভাবে যে ভয় করার অনেক উদাহরণ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে, আমরা এগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা নিব। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা পৃথিবীর মধ্যে মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হন এবং সবচেয়ে প্রিয় বান্দা হন, তাইলে এই জন্য হয়েছেন যে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। কথা ঠিক কি ঠিক না? এবং এই ভয়ের নজির এতদূর তিনি কায়েম করেছেন যে ভয়ের যে শেষ পর্যায় সেটাও আমাদের সামনে
অসংখ্য অগণিত ঘটনার মাধ্যমে তিনি পেশ করে গেছেন। পুরা রাত্রি কাটিয়ে দিচ্ছেন একটি আয়াত তিলাওয়াত করার মাধ্যমে। আর নামাজ অবস্থায়, কিয়ামে, রুকুতে, সেজদায়, তাশাহুদে বসা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে ক্ষমতাবান, হে প্রজ্ঞাময়, হে সব কিছুর চাবিকাঠি যার হাতে, তুমি যদি তোমার বান্দাগুলোকে শাস্তি দিয়ে দাও মাবুদ, তাহলে এদের করার কিছু নেই, এদেরকে রক্ষা করার কেউ নেই, না আমি আছি, না কোনো ফিরিস্তা আছে, আর না কোনো তোমার প্রিয় অন্য কোনো বান্দা আছে, না আদম নবী রয়েছেন। ফাইন্নাহুম ইবাদুক, এরা নিঃস্ব, এরা রিক্ত হস্ত, এরা অসহায়, এদেরকে রক্ষা করার কেউ থাকবে না, আমিও তাদের অন্তর্ভুক্ত, তোমার একজন বান্দা। ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ নবী আল্লাহর বান্দা কিনা? ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও তাইলে এরা হলো তোমার নিছক বান্দা, এদেরকে রক্ষা করার, নিজেকে নিজে রক্ষা করার তাদের কোনো ক্ষমতা নেই, আর অন্য কেউ নেই। ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু তুমি যদি দয়াপরবশ হয়ে তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি হলে প্রজ্ঞাময়, তুমি হলে পরাক্রমশালী। এই আয়াত পড়ে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি কাটিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন এই অবস্থা দেখে জিবরিল আমিনকে পাঠাচ্ছেন, ও জিবরিল আমিন গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিব এত কান্নাকাটি কেন করছেন, পুরা রাত্রি কেন কান্নাকাটির মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন, আর এই আয়াত কেন তিনি বেশি বেশি করে পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইয়া রব্বি উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মত তোমার সেই আসল হাকিকত জানে না, তুমি যে কত ক্ষমতার অধিকারী, তোমার ভয় ভীতির যে পরিমাণ কত বেশি, আর এর বিনিময়ে সামান্য কাজ করলে যে তুমি কত দয়া তাদেরকে করো, এগুলো আমার উম্মত জানে না। সেই জন্য তারা হয়তো পাপ করে বসবে মাবুদ, এই জন্য আমি তাদের পক্ষ থেকে সুপারিশ করছি, তুমি তাদেরকে ক্ষমা করে না দিলে উপায় নেই, আমি শান্তি পাচ্ছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সংবাদ দিয়ে পাঠালেন, জিবরিল আমিন আমার নবীকে বলে দাও যে তোমার উম্মতের ক্ষেত্রে আমি তোমাকে কাল কিয়ামতের দিন নিরাশ করব না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এর পক্ষ থেকে তিনি কি পরিমাণ উম্মতকে সুপারিশ করবেন, 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, শেষ পর্যন্ত অর্ধেক পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছেন, অর্ধেক পর্যন্ত পৌঁছিয়েছেন। সেখানেও শর্ত রয়েছে, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। কিন্তু আজকে যে সমাজে যেটা বলা হয় যে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ হাসরে তরায় নিবে তাহারি উম্মত, এইগুলো সব হলো সস্তা 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 দিয়ে ভরা বস্তা, এগুলো নয়। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জারজার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত সম্পর্কে বলেছেন তোমাকে নিরাশ করব না। কিন্তু এরপরে আরো কত ঘটনা শুনেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই সূরা পাঠ করা হচ্ছে এবং শেষ করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাউত্তা, আমার সামনে সমগ্র আসমানগুলোকে জমায়েত করে দেওয়া হলো, আসমানগুলোকে সংকুচিত করে আমার সামনে সবগুলোকে হাজির করা হলো। পুরা 7টি আসমান, প্রতিটি আসমানের মধ্যে কি আছে না আছে এগুলোকে নিরীক্ষণ করার মতো করে এমন ব্যবস্থা আল্লাহ পাক দিলেন, সবগুলো আমার চোখের সামনে হাজির। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ভিতরে রয়েছে, তিনি পারেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা হিসাবে তিনি সেটা দেখাতে পারেন, ওই ভণ্ডামি ছন্ডামি নয়। এবং হাদিসটা কোথায় এসেছে? বুখারী শরীফের মধ্যে। এরপরে কি বলছেন? মা ফিহা মাওদিউ আরবাআতি আসাবিআ, সেই আসমানগুলোর মধ্যে আমি দেখলাম 7 তবক আসমানের মধ্যে 4 আঙ্গুলি পরিমাণ জায়গা খালি নেই, ইল্লা ওয়া ফিহা মালাক, যেখানে অবশ্যই একজন ফেরেশতা রয়েছেন, ইয়াবুদুল্লাহ, যিনি আল্লাহর ইবাদত করছেন, কাইমান আও রাকিআন আও সাজিদা, তারা দাঁড়িয়ে আছেন অথবা রুকুতে অবস্থান করছেন, আর না হলে সেজদায় অবস্থান করছেন। কিসের প্রমাণ? যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফেরেশতারা যে যেদিন থেকে যিনি দাঁড়িয়েছেন ওইভাবে দাঁড়িয়ে আছেন, যিনি রুকুতে গিয়েছেন ওইভাবে রুকুতে অবস্থান করছেন, যিনি সেজদায় গিয়েছেন ওইভাবে সেজদাতে অবস্থান করছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বোধহয় এখনও বুঝে নাই, এখনও বোধহয় আল্লাহর সেই বড়ত্ব সম্পর্কে তারা কোনো অনুভূতি অর্জন করতে পারে নাই। তখন তিনি বললেন কি, লাউ রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, হে আমার উম্মত, আমি যা দেখে এসেছি মেরাজের রাত্রিতে, আর এই আসমানগুলোকে সংকুচিত করার কারণ মাধ্যমে আমি যা বুঝলাম, যদি তোমরা তা দেখতে পেতে তাহলে হাসি কম করতে আর কান্নাকাটি বেশি করতে। এখানে মুফাসসিরিন বলছেন হাসাহাসি কম করার অর্থ, হাদিসের যারা মুফাসসির ব্যাখ্যাতা ওনারা বলেছেন হাসাহাসি মোটেই করতে পারতে না। আমি যা দেখেছি যে সমস্ত শাস্তির কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আর তার আযাব এবং গজব দেখেছি, যদি তোমরা এগুলো দেখতে মোটের তোরে তোমরা হাসতে না। তারপরে কি বললেন? তারপরে বললেন, ওমা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশ, তোমাদের স্ত্রীদের সাথে মিলন পর্যন্ত তোমরা করা বাদ দিয়ে দিতে। ও খারাজতুম ইলা সাআদাতি তাজআরুন, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে করে বিলাপ করে করে মাঠে ময়দানে বেরিয়ে পড়তে যে হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি রক্ষা করো। বন্ধুগণ, মহান রব্বুল আলামিনকে ভয় করার এই ধরনের নজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং এইভাবে করে তিনি কেঁদেছেন, কাদার মাধ্যমে আমাদের কাছে তিনি এই সমস্ত উপমাগুলি রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাত
তিনি কে? এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ পাককে কীভাবে ভয় করেছেন সেই ভয়ের যদি কোনো একটা নমুনা আপনাদের সামনে পেশ করা যায় আর সেইভাবেই আপনারা ভয় করেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা গ্রহণ হবে। আজকে তো আমরা অমুক আল্লাহকে ভয় করেন, তমুক আল্লাহকে ভয় করেন, তাকে দেখি সামান্য কথা বলতে গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, তাহলে আল্লাহকে তিনি বেশি ভয় করেন না। একটু আগে বলেছি, প্রকৃত ভয় হলো মনের ভিতরে এমন একটি ভীতির সঞ্চার হবে, আল্লাহর আদেশ আসলেই মানলাম, নিষেধ আসলেই বিরত থাকলাম, এটা হলো প্রকৃত ভয়। এই ভয় সবচেয়ে বেশি করেছেন উম্মতের মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য মহান রব্বুল আলামিন তার সম্পর্কে আতকা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের দিন এই ভয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ নেওয়ার কারণে আবু বকর সিদ্দিক সেখান থেকে রক্ষা পাবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি অকাতরে তার ধন সম্পদকে বিলিয়ে দিতেন। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই বিলিয়ে দেওয়ার কাজে তিনি কি করতেন? গোলাম এবং দাস দাসীগুলোকেও আজাদ করতেন। এই আজাদ করার ক্ষেত্রে তার সরিষার খোনা পরিমাণ কোনো স্বার্থও ছিল না। এবং এই লোকটা এই আজাদ হওয়ার আগে আবু বকর সিদ্দিকের কাছে তার কোনো একটা অনুগ্রহ অনুকম্পার সরিষার খোনা পরিমাণও রাখে নাই। আল্লাহ পাক সেটা বললেন। বন্ধুগণ, এইভাবে নিঃস্বার্থ ভয় এবং নিঃস্বার্থ সেবার কাজ যে করে সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। আজকে তো আমরা মনে করেছি যে ভয় বোধহয় খালি ওই মায়া কান্নার নাম নয়, মায়া কান্নার নাম নয়। প্রকৃতপক্ষে মনের ভিতরে আল্লাহর ভয়ভীতি ঢুকিয়ে মনকে কাঁপানো, সেই সাথে আপনার বাস্তব জীবনটাকে শুধরানো, সুন্দর কাজে আপনি দণ্ডায়মান থাকবেন। আবু বকর সিদ্দিক কীভাবে থাকতেন? যত ফরজ ইবাদত সব ঠিক, এরপর নফল ইবাদতও তিনি সবার ঊর্ধ্বে এবং সবার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, কে এমন ব্যক্তি রয়েছে গত রাত্রে কিয়ামুল লাইল করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা। কে এমন ব্যক্তি রয়েছে যিনি আজকে নফল রোজা আছো? আবু বকর সিদ্দিক কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন ব্যক্তি আছো যে একজন মেহমানকে মেহমানদারি করেছো, তাকে খাইয়েছো? আবু বকর সিদ্দিক কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন ব্যক্তি আছো একজন রোগী মানুষের সেবা করেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন মানুষ আছো যে জানাজায় হাজির হয়েছো? আবু বকর সিদ্দিক বললেন, আনা, আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষের জন্যে জান্নাতের 8টি দরজা একসাথে হাতছানি দিয়ে আহ্বান করবে, সাদর সম্ভাষণ জানাচ্ছে, আমাদের দিকে আসো, আমার ভিতর দিয়ে তুমি প্রবেশ করো, তাইলে সেই একক মানুষ হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। বন্ধুগণ, এইভাবে করেই তিনি আল্লাহকে ভয় করেছিলেন। সেই জন্য আল্লাহ পাক তাকে বলেছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা। সেই ওই ব্যক্তি উম্মতের মধ্যে যে হলো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। বন্ধুগণ, আল্লাহকে এইভাবেই ভয় করতে হয়। সাহাবীদের মধ্যে আরও কত নজির রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভয়ের আয়াত শুনে কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে গেলেন, তার কোনো সেবা শুশ্রূষায় কোনো কাজ দিল না, এতই ভয় ঢুকলো। এইভাবে করে আরও অনেক নজির রয়েছে। আমি আরেকটি ঘটনা বলবো বাস্তব জীবন থেকে। তিনি হলেন কে? উনি হলেন ফুদাইল ইবনে ইয়াদ, বড় একজন আলিমে দ্বীন, কিন্তু প্রথমে তিনি ছিলেন চোর ডাকাতদের অন্তর্ভুক্ত। একদিন করে তিনি চুরি করতে গিয়েছেন, একজন মানুষের ঘরের ছাদে তিনি অবস্থান করছেন। এমত অবস্থায় সেই লোক তাহাজ্জুদের নামাজরত অবস্থায় রয়েছে, কোরআন কারীমের আয়াত পাঠ করছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সেই সময় আসে নাই যে তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কম্পিত হবে, প্রকম্পিত হবে। ওয়া মা নাযালা মিনাল হক, আর আল্লাহ পাক যে সত্য নাজিল করেছেন এই সত্যের সামনে তাদের অন্তরগুলো এসে নথি স্বীকার করবে। এখনো কি সেই দিন আসে নাই? ফুদাইল ইবনে ইয়াদ বলছেন, এটা কি? চুরি করতে এসেছি আর আমাকে এই লোক বলছে এখনো কি সেই সময় আসেনি? আসলে তো আল্লাহর কথা, কিন্তু মিলে গেছে সময়ের সুযোগের সাথে। আর লোকটাও ওই রকম, অন্তরটাও ওই রকম ফ্রি ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাকে হেদায়েত করবেন। ফুদাইল ইবনে ইয়াদ বলছেন, হ্যাঁ সময় এসে গেছে। এবার ঘরে যিনি নামাজরত অবস্থায় ছিলেন উনি আরও আশ্চর্য, কি ব্যাপার? এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক প্রশ্ন করছেন ওই সমস্ত মানুষদেরকে যারা ডাকাতি করে, চুরি করে, ব্যভিচার করে, যে কোনো খারাপ কাজ করে। এখনই এই রাত্রে, এত রাত্রে ছাদের উপর থেকে উত্তর আসতেছে, হ্যাঁ সময় এসে গেছে। সেই লোকটা আবার কে? তারপরে বের হলেন উনি, দরজা খুলে ওই লোক ছাদ থেকে নামলেন, নেমে বললেন যে আমি সেই আসামি, আমি এসেছিলাম চুরি করতে, কিন্তু আপনি যে আয়াত পড়েছেন যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, যারা ঈমান এনেছে, তারা দাবি করছে আমরা ঈমানদার, তাদের কি এখন পর্যন্ত এই সময়টি আসে নাই? এখন পর্যন্ত এই সময়টি কি আসে নাই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের অন্তরকে গলিত বিগলিত করবে এবং মহান রব্বুল আলামিনের সামনে তিনি যা নাজিল করেছেন সেই নাজিলকৃত জিনিসের সামনে নিজেকে তারা নতশির করবে?
বন্ধুগণ, এই আয়াত শোনার পরে পরে ফুদাইল ইবনে ইয়াদের অন্তর গলে গেল এবং তিনি বললেন, এই আয়াত শুনে আমি মনে করলাম সেটা যেন আমাকেই সম্বোধন করে বলা হচ্ছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বললাম যে, প্রতিপালক দয়াময়, তুমি এইভাবে প্রশ্ন করছো, তুমি আমাকে বলো নাই আরে চোর তোমাকে শেষ করে দিব, তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো সময় কি আসে নাই, অথচ তুমি চাইলে যখন তখন আমাকে নিঃশেষ করে দিতে পারো, আমাকে এক থাপ্পড়ে শেষ করে দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারো, কিন্তু তুমি আমাকে এইভাবে প্রশ্ন করেছো, তুমি আমাকে এত আদরের সুরে ডেকেছো যে এখনও কি সময় আসে নাই? অতএব আমি উত্তর দিতে বাধ্য হলাম যে না, হ্যাঁ আমার প্রতিপালক, সময় এসে গেছে। তারপরে মুআনাকা হলো। এইভাবে করে ফুদাইল ইবনে ইয়াদ শুরু করে দিলেন তার জীবনের সূচনা অন্যদিকে, জান্নাতের পথের দিকে তিনি সেটাকে পাল্টিয়ে দিলেন। অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত একেবারে বড় থেকে বড় একজন আলিমে দ্বীন হলেন। অনেক কিতাব লিখেছেন, তার মধ্যে একটা হলো শিফা, এই কিতাব হলো সুপ্রসিদ্ধ। এইভাবে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের সেই আমাদের কাছে উপমা রেখে গেছেন। বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের এই ভয়টা প্রকৃতপক্ষে আপনাকে করার জন্যে আরও অনেক নজির রয়েছে। একটি ঘটনা বলবো, এরপরে আমি অন্য পর্বের দিকে যাচ্ছি। সেই ঘটনাটি হচ্ছে একজন ছাত্র যিনি মিশরে, আপনারা জানেন, আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গিয়েছিলেন। আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গেলে সেখানকার পরিস্থিতি আপনারা জানেন, বর্তমান সামাজিক অবস্থা যে পর্দাপুশিদার বালাই অত নাই, বরং আজকাল যে অবস্থায় পৌঁছেছে যে সে পাশ্চাত্যের দেশগুলো অনেক সময় ফেলোয়ার হয়ে যাচ্ছে। তো যাকগে তিনি যেখানে লজিং হয়েছেন, যেই জায়গাতে তিনি অবস্থান করছেন, হোস্টেলে আছেন, এর পাশেই একটা ফ্যামিলি রয়েছে, ওই মিশরীয় স্থানীয় একটা পরিবারের ফ্যামিলি। সেই ফ্যামিলির একজন মেয়ে রয়েছে, সেই মেয়েটির চোখ এই ছাত্রের প্রতি পড়ে যায়, নাউজুবিল্লাহ। এই চোখ পড়ে পড়ে, পর্দার যেহেতু বালাই নাই, দেখা সাক্ষাৎ হয়, এক পর্যায়ে সেই মহিলা এই ছাত্রের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে যায় যে সে তাকে যেভাবেই হোক পাওয়ার জন্যে একেবারে হন্য হয়ে ঘুরে বেড়ায় এবং খুব প্রস্তুত হয়ে যায়। একদিন রাত্রে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার দিন, তার পিতামাতা সবাই ঘুমের ঘুরে ঢলে পড়েছেন। এমত অবস্থায় সবাইকে ঘুমে দেখে সে দরজা খুলে সেজে গুজে একেবারে এই ছাত্রের দরজাতে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে কড়া নাড়িয়ে বলে যে আমি উপস্থিত হয়েছি, তুমি দরজা খুলো। তিনি তো কিংকর্তব্য বিমূঢ়, এমত অবস্থায় মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, হতে পারে কোনো বিপদগ্রস্ত মানুষ হাজির হয়েছে। দরজা খুলেই দেখছেন যে একেবারে সুশ্রী অবস্থায়, বাসর রাতে যেমন একজন মেয়েকে সাজানো হয় এইভাবে সেজে গুজে, আর ওই জায়গার মিশরি মেয়ে বুঝতে পারছেন তার দরজার সামনে হাজির। কথা বলতে না বলতেই তুমি কেন এসেছো না এসেছো, এক দুই কথা হওয়ার আগেই সে লাফ দিয়ে ভিতরে এসে প্রবেশ করে ফেলেছে। তারপরে বলছে যেভাবে হোক আমি তোমাকে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাপ কার্যে লিপ্ত হতে চাই, বাধ্য, তুমি করতেই হবে, এবং তুমি যে নিশ্চিত থাকো এখানে কেউ জানবে না, না আমার পরিবারের লোক না আশপাশের কেউ। এমত অবস্থায় সেই ছাত্র, তাকেও শয়তান মনের ভিতরে দোলা দিল, কারণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব উপস্থিত, ওই যে একটু আগে বলেছিলাম পাপ উপস্থিত, আর এমনভাবে উপস্থিত যে মনের ভিতরে যত ধরনের ছলনা, যত প্রলোভন, যত ধরনের আকর্ষণ, সব কিছু হাজির। আর এত দুর্বল পরিস্থিতিতে সে যুবক মানুষ, ছাত্র মানুষ, তার ফ্যামিলিও সাথে নেই। এমত অবস্থায় তিনি যখন শয়তান তার মনের ভিতরে আঘাত করতে লাগলো যে হ্যাঁ এই কাজটা বোধহয় করা যায়, তখন তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা স্মরণ করলেন যে কাল কিয়ামতের দিন আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা স্মরণ করে তার সামনে ছিল একটি বাতি, সেই সময় তাহলে বোঝা গেল বিদ্যুৎ ছিল না, সেই বাতি জ্বালিয়ে ওই আলোতে তিনি কিতাব পড়তেছিলেন, আরবি কিতাব, কোরআন কারীমের তাফসীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এমত অবস্থায় তার মন আকর্ষণ হলো অন্যদিকে, আমি তো ছিলাম অন্য কাজে। তখনই তিনি চিন্তা করলেন এই কাজের সাথে এটা মানায় না। তখন তিনি সেই অগ্নির মধ্যে তার আঙ্গুলিটা দিতে লাগলেন, আঙ্গুলি জ্বলছে, আর তিনি বলছেন অঙ্গুলি তুমি চিন্তা করো কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপরে তোমার ধৈর্য কত দূর। তুমি কি কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যখন তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হওয়ার কারণে, তখন কি তুমি সহ্য করতে পারবে কি পারবে না? আর ঝরঝর করে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করছে। এই চোখের অশ্রু দেখে সেই মহিলার অন্তর প্রকম্পিত হয়ে গেল। সে যেইভাবে এসেছিল এর বিপরীতে মনের ভিতরে ভয় নিয়ে সে পালিয়ে গেল। পরের দিন সকালবেলা তার পিতামাতাকে বলল, মা বাপ, এমন একজন লোকের সন্তান আমি জেনেছি, এবং আমি তোমাদের সেই কলঙ্কিনী মেয়ে, শুনো আমার ঘটনা, কিন্তু এমন এক ছেলের সন্তান আমি পেয়েছি যেই ছেলে আল্লাহকে এমনভাবে ভয় করে এই যুগে যে আমি তাকে আহ্বান করার কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমি সেই ছেলে ছাড়া আর কারো সাথে বিয়ে বসবো না। যদি তোমরা আমাকে জীবনে কারোর সাথে বিয়ে দাও, ওই যুবকের সাথে আমাকে বিয়ে দিতেই হবে। মা বাপ তখন কি করলেন, মা তুই যদি এরকমই হইস আর জিনার কাজে চলে গেছিলে, তো যেভাবে হোক তাকে ধমকি টমকি প্রথমে দিয়েছেন, এরপরে বলেছেন এবার যদি তুই এত সুন্দর পুত পবিত্র চরিত্রের অধিকারী একটা ছেলের সাথে জীবন করতে চাস, তবে অবশ্যই আমরা রাজি আছি। তারপরে তার সাথে তার বিয়ে হয়ে গেল। মহান রব্বুল আলামিন এখান থেকে আপনাকে কি শিক্ষা দিলেন? যে
যে আপনি আল্লাহকে কিভাবে ভয় করবেন, প্রকৃত ভয়। আর সেই সাথে যদি প্রকৃত ভয় করতে পারেন তাহলে পরকালে তো আপনার পুরস্কার আছেই আছে, দুনিয়াতেও আপনি সেই জিনিস পেয়ে যাবেন যেই জিনিসের জন্য আপনার মনের ভিতরে শয়তান দাগ কেটেছিল আর বলেছিল, আরে সব কিছু উপস্থিত আর এত সুন্দরী মহিলা, কেন তুই এমত অবস্থায় বিরত থাকবি? কথা বুঝতে পারলেন কিনা? এইভাবে করে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা এই দুনিয়াতে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় তারা নজির কায়েম করে গেছেন। কিন্তু বন্ধুগণ, আজকে মানুষ হিসাবে আমাদের অন্তর হলো দুর্বল। মানুষ হিসাবে আমাদের বিভিন্ন পাপের কারণে, উদাসীনতার কারণে আজকে বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করা হয়েছে। প্রচার মিডিয়াগুলো এমনভাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমাদেরকে ক্যাপচার করে নিয়েছে। আমাদের স্নায়ুযুদ্ধে তারা আজকে আমাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করে আজকে মুসলমান যুবকদেরকে গাফিল করেছে। আর অনেকে এমন পাপ করেছে যে পাপের কারণে তাদের মনের ভিতরে পর্দা পড়ে গেছে, সেই জন্য করে তাদের ভিতরে আজকে আল্লাহর ভয় ঢুকছে না। এই জন্য আল্লাহ পাক এই কথাগুলিকে উল্লেখ করে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হে আমার বান্দারা, তোমাদের অন্তঃকরণটি শেষ পর্যন্ত এমনভাবে শক্ত হয়ে গেল যে সেটা পাথরের মতো হয়ে গেছে, অথবা পাথর অপেক্ষা আরও শক্ত হয়ে গেছে, অথচ আমি আল্লাহ এত বড়, আমার আযাব এবং গজব এত বেশি এবং ভয়াবহ এবং এত কঠিন যে আমার আযাব এবং গজবের ভয়ে সেই আসমানের দিক দিগন্ত পর্যন্ত পৌঁছে যাওয়া সেই পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং পাথর দ্বারা গঠিত পাহাড়, সেই পাহাড়